লাভগুলা তো দেখাইতে হইব ভাই, এগুলো না দেখাইলে তো রাত্রের ঘুম হারাম। এই কারণে মনে করেন যে ও ট্রেনিংয়ে থাকার জন্য হিরো আলমের নামে বাজে বাজে কথা বলছে। এই তো ভালো কথা বলছেন আপনি, ডকুমেন্টসগুলো রাখছে এই সোহামণিরে কেউ চিনতো না ভাই, এখন ও ট্রেনিংয়ে থাকার জন্যই ও এই ডকুমেন্টসগুলো রাখছে। যেমন এই যে স্ক্রিনশটটা ছাড়লো, যেমন আপনার ভয়েসগুলা ছাড়লো, ওরে নিয়ে বাজে বাজে কথা বলছে, এগুলা বললো, বিভিন্ন মেয়েদেরকেও সাথে নিয়ে এই সোহামণি ফাঁসাইছে। আপনারা দেখেন সোহামণির সাথে আরেকটা মেয়ে ছিল টুনটুনি, এই টুনটুনি কিন্তু ওর সব ভিডিওগুলা কিন্তু ছাড়তেছে। ও যে কাল টুনটুনি কিন্তু বুঝছে, টুনটুনি কিন্তু বারবার বলতেছে যে ও খারাপ, ও খারাপ, ও লুবি একটা মেয়ে, ও যে খারাপ। এই যে স্বপন দেখেন না, স্বপন রে নিয়ে কি করে ভাই, পায় না আর কাউরে ভিডিও করতে, বুঝেন না কেন? কেউরে পায় না দেখা হিরো আলম তো এখন নাই, হিরো আলম তো ওকে চান্স দেয় না, তো কারে নিয়ে ভিডিও করবে? এখন তো হিরো আলম একটা ভাইরাল পারসন, হিরো আলম 2008 কিংবা 7 থেকে হিরো আলম ভিডিও করে। তো হিরো আলম এত বছর, হিরো আলমের যেই বাড়িটা আছে আপনারা তো দেখছেন, হিরো আলমের যেই বাড়িটা, এই সোহামণির কি যোগ্যতা আছে ওই বাড়ি করার? একটা আইফোন চালাইলেই কি ভাই মানে বড় লোক হয়ে যায়? 2.5 লাখ টাকার আইফোন আমি চালাই। হিরো আলমের যদি হলুদ মরিচ কেনার টাকা না থাকে, তোরে কি মানে কোনো জায়গায় দিয়া হলুদ মরিচের টাকা চাইছিল? হিরো আলম বলছিল যে তোরে আমি কোনো জায়গায় দিয়ে আমি টাকা আনবো, বা ওই টাকা দিয়ে তুই হলুদ মরিচ কিনা দে। সে একজন মানে কি বলবো, সিঙ্গেল মানুষ, তার এখন বউ নাই, বাচ্চা নাই, তো ওই ক্ষেত্রে দেখা যায় সে একা একা থাকে, ওরকম তার রান্না হয় না, সে সবসময় বাহিরের জিনিসগুলাই খায়। তো এই কারণে হয়তো হলুদ মরিচ কিনে নেয়, কারণ হলুদ মরিচ ভাই যখন ঘরে রাখে তখন কিন্তু দেখবেন একসময় সাদা ধুনা পড়া যায়। আমরা যারা মেয়েরা আছি আমরা অবশ্যই জানি ধুনা পড়া যায় যেই জিনিসটা, এটা তো আর খাওয়া যায় না, এটা অবশ্যই আমার ফালায় দিতে হবে। তো কি করবে সে এগুলা রাইখা, তার তো কোনো লাভ নেই। তো ওর স্বার্থ ছিল হয়তো মানে ও তারে আঙ্গুল দিয়া কথা বলবে, এই কারণে হিরো আলমকে নিয়ে সে সবসময় ট্রেনিংয়ে থাকার জন্যই এইগুলা বাজে বাজে কথা বলছে। আলমের গুণ বলতে কিছু না, কারণ হিরো আলম, আমি মনে করি হিরো আলম খুবই ভালো মনের একজন মানুষ। আপনি আমি আমার মতো সাধারণ মেয়েরা চাইলেই কিন্তু মিডিয়াতে কাজ করতে পারবো না, এটা আমাদের অনেক মেয়েদের ইচ্ছা স্বপ্ন যে আমি মিডিয়াতে কাজ করব। তো একটা মানুষকে যদি ভাই মিডিয়াতে কাজ করতে নেয়, এটা কি হিরো আলমের অপরাধ? এখন আমার ইচ্ছা জাগছে যে আমি মিডিয়ায় কাজ করব, আমি কাকে চিনি, আমি কার কাছে যাব? অবশ্যই আমার কেউ নেই, আমি কারো কাছে যেতেও পারবো না, কারণ আমার মতো একটা সাধারণ মানুষ ভাই কাজ করা সম্ভব না। আর এখনকার যে যুগ ভাই, টাকা ছাড়া কিছুই হয় না, তো ওইখানে আমি কিভাবে মানে মাগনা একজনের কাছে কাজ করতে যাই? আমি তো চিনিই না। তো হিরো আলম মূলত যারা অসহায় মানুষ আছে, যারা মানে যাদের একটা স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ করার জন্যই মূলত হিরো আলম মেয়েদেরকে নিয়ে কাজ করে। আর সেই সুযোগগুলা নিয়েই আমাদের মতো মেয়েরা মানে ভালোবাসা দিয়ে ভিতরে ঢুকে